স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। 2024 ও 25 সালের বন্যার ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি ফেনীর অনেক মানুষ। ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েক জায়গায় হয়নি মেরামত, ফলে চলতি বছরও বন্যার শঙ্কায় রয়েছে জেলার লাখো মানুষ। সীমান্তবর্তী পরশুরাম উপজেলার সিলোনিয়া নদী তীরের গ্রাম মির্জাপুরের মণিপুর, দুই পারের প্রায় 10,000 মানুষ 2024-25 সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফের বর্ষার মৌসুম চলে এলেও এখনও মেরামত হয়নি ক্ষতিগ্রস্ত বাঁধগুলো। বৃষ্টি আর উজানের পানি ঢুকলেই প্লাবিত হবে ফসল, ঘরবাড়ি ও বিভিন্ন ধরনের খামার। স্থানীয়দের অভিযোগ, বারবার বলেও মিলছে না কোনো প্রতিকার। এখানে 2000 মানুষের বসবাস। এটা যদি আজকে মনে করেছেন এই বছর এই 2-3 মাসে না বাঁধে, তাহলে এটা আমাদের বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে। এটা ইন্ডিয়ার বৃষ্টি হইলে মাত্র ইন্ডিয়ার পানি ছাড়ি দিয়ে আমরা 10-12 হাত পানি, 15-20 ফুট পানি হয়ে যায় এখানে। কিন্তু বেরিবারটা যদি ভেঙে যায় আমার বাড়ি ও খামার দোনোটাই ভেঙে চলে যাবে। মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধে 2024-25 অর্থ বছরে 96টি এবং 2025-26 অর্থ বছরে 43টি স্থানে ভাঙন দেখা দেয়। এতে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। গেল বন্যায় 8 মাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বাঁধের কাজ। ফুলগাজী পরশুরাম অংশের অর্ধশতাধিক স্থান এখনও ঝুঁকিপূর্ণ। আমার পিছনে যে বেরিবাদটা দেখছেন, এটা সিলোনিয়া নদীর একটি বেরিবাদ। এটা 24 সালের আগস্ট মাসের বন্যায় ভেঙেছিল, এখন পর্যন্ত এই বাঁধটি মেরামত করা হয়নি। নদীগুলো আছে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীগুলো, এগুলার যে প্রশস্ত বা যে খনন কাজটা বা পরিষ্কার করে দিলেও অন্ততপক্ষে এই এলাকার মানুষ বন্যা থেকে রেহাই পাবে। তবে বিগত এটা অনেকবার আসছে, অনেক লোকে আসছে, তবে এটা মেলাবাত হয় নাই। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি 2024-25 অর্থ বছরে 12 কোটি 81 লাখ টাকার কাজ এবং 2025-26 অর্থ বছরে 6 কোটি 37 লাখ টাকার কাজ হয়েছে। মুহুরী-কহুয়া বাঁধের 24.55 কিলোমিটার জায়গা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গা ধরা আছে, ওইটারও জরিপের কাজ রবিবার থেকে শুরু হবে। জরিপটা শেষ হয়ে গেলে আমরা টেন্ডার প্রক্রিয়ায় চলে যাব। তারপরে আমাদের যে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ যে প্রকল্পটা এখানে উপস্থাপন করতে পারবো। দেন আশা করি প্রকল্পটা পাশ হয়ে যাবে। তারপরে ফেনীবাসীর যে টেকসই বাঁধের যে চাওয়াটা, এটার প্রসেস শুরু হবে আশা করি ইনশাআল্লাহ। জেলায় 3টি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দৈর্ঘ্য 122 কিলোমিটার। এই বাঁধ ভাঙা গড়ার চক্রে প্রতি বছর বন্যায় মানুষ হারায় তাদের সম্পদ আর জীবন। এ অবস্থার স্থায়ী সমাধান চান নদী তীরের মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। বন্যায় ক্ষতিগ্রস্ত ধান মাড়াই ও শুকাতে ব্যস্ত মৌলভীবাজারের কৃষকরা। টানা কয়েকদিন রোদ থাকায় ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার রাজনগর উপজেলার অন্তেহরি গ্রামে। টাওয়াদিঘি হাওর পাড়ের এটা একটি অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আসলে কৃষক এবং কৃষানীরা মিলে তারা তাদের যে পাকা ধানগুলো তারা সেগুলো রোদে শুকাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে রোদ, এই রোদটা আসলে প্রতিদিন থাকে না। তো আজকে যেহেতু রোদ কিছুটা আছে, তাই সেহেতু তারা সেই ধানগুলো তারা শুকিয়ে নিচ্ছেন। আসলে এই তারা তাদের পরিবারকে সাথে নিয়ে তারা এই কাজগুলো করছেন। এই ধানগুলো আসলে কেটে আনলেও সেগুলোতে চারা গজাচ্ছে, তাই সেই ধানগুলো আসলে কাটা যাচ্ছে না, কাটা সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরেও যদি তারা এই ধানগুলো কাটেন, দেখা যাচ্ছে সেই ধানগুলোর ব্যবহারের অনুপযোগী। তারা এই রোদের সদ্ব্যবহার করে তারা আসলে সকাল থেকে তাদের পরিবারকে সাথে নিয়েই তারা ধানগুলো, পাকা ধানগুলো, যারা আগে যে ধানগুলো শুকিয়ে নিয়েছেন সেই ধানগুলো তারা এখন রোদে সবাইকে নিয়ে তারা শুকাচ্ছেন। কারণ বলা যায় না যে কালকে এই রোদ থাকবে কি না, এটার কোনো গ্যারান্টি নাই। কালকে হয়তো বৃষ্টি হতে পারে, তাই তারা এই কাজগুলো আসলে করছেন। তো আমরা আসলে সকাল থেকে এই দৃশ্যটাই দেখছি এইখান থেকে মৌলভীবাজার কাওয়াদিঘি হাওর পাড় থেকে। তো ওই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এখানকার। রোনালদো ধর, দীপ্ত সংবাদ, মৌলভীবাজার। সংসদের সংরক্ষিত আসন নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করলেও তাদের কার্যকরী ক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ায় ক্ষমতা চর্চার সুযোগ অনেকটাই সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য দরকার নীতি নির্ধারণী অধিকার।
সংসদে নারীর অংশগ্রহণ বাড়াতে সংরক্ষিত নারী আসনের ব্যবস্থা, কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্নটি ওঠে সেটি হলো এই আসন নারীদের সত্যি কি ক্ষমতায়িত করছে, নাকি তারা থেকে যাচ্ছেন শুধুমাত্র সংখ্যার হিসেবে। মাঠ পর্যায়ে নির্বাচিত এমপিদের সঙ্গে দ্বন্দ্ব, নির্দিষ্ট এলাকার না থাকা, সব মিলিয়ে কতটা কার্যকর তাদের ভূমিকা। সশ্রদ্ধ চিত্তে শপথ। জাতীয় সংসদের সংরক্ষিত আসন নারীদের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে প্রবেশের দুয়ার খুলে দিয়েছে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে অবস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছেন তারা, এমনটাই মনে করেন ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি দলীয় এই সদস্য। এই কাজের পরিধি করে শেষ করা যাবে না, বলে শেষ করা যাবে না যদি কেউ কাজ করতে চায়। এখানে মাইন্ডসেটটার একটা ব্যাপার থাকে, পুরুষরা মনে করে যে না আমরা তো এই ভোটটা নিয়ে আসছি। আইনগতভাবে সংরক্ষিত নারী এমপিরা নির্বাচিত এমপিদের মতোই সুযোগ সুবিধা পান, তবে জনস্বার্থে তাদের দৃশ্যমান ভূমিকা কেন কম। যে কমিটিগুলো, সে কমিটিগুলো ম্যাক্সিমামই পুরুষরা থাকে, সেখানে পুরুষ তখন ডমিনেট করার চেষ্টা করে তার পক্ষে, যে প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি থাকে সেইখানে নারী এমপিকে সে ওইখানে ওই জায়গাটা সে দিতে চায় না, সে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের চেষ্টা করে। এই হ্যারাসমেন্টটা দেখা গেল যে নারী একটা চেয়ার কাবিখা পেয়েছে, সেটা দিতে যাবে ওই পুরুষের ওই আপনার যে প্রেসিডেন্ট সেক্রেটারি বা সে কক্ষিগত করার চেষ্টা করছে। সংরক্ষিত নারী আসনের এমপিদের সুনির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা না থাকায় নেই সরাসরি বরাদ্দ। তাহলে তারা কিভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন? কাগজে কলমে ক্ষমতা এবং বাস্তব ক্ষমতার মধ্যে ফারাক কতটুকু, সে বিষয়টি খুঁজে দেখব আমরা। মাঠ পর্যায়ে সংরক্ষিত আসনের এমপি ও নির্বাচিত এমপিদের মধ্যে দায়িত্ব ও কর্তৃত্ব নিয়ে দ্বন্দ্ব অনেকটাই পরিচিত বাস্তবতা। কাগজে সমান ক্ষমতা থাকলেও প্রভাব বেশি থাকে সরাসরি নির্বাচিতদের। সংরক্ষিত নারী এমপিরা মূলত সুপারিশ, সমন্বয় এবং ব্যক্তিগত উদ্যোগে কাজ এগিয়ে নেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ছোটখাটো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেন। বিনীত অনুরোধ করছি। তবে এই প্রক্রিয়ায় অনেক সময় নির্বাচিত এমপিদের সাথে সমন্বয় ঘাটতির ফলে তৈরি হয় দ্বন্দ্ব, যা প্রভাব ফেলে উন্নয়ন কার্যক্রমে। একদিকে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর সুযোগ, অন্যদিকে ক্ষমতার সীমাবদ্ধতা। এই দ্বৈত বাস্তবতায় সংরক্ষিত নারী আসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রয়োজন কাঠামোগত পরিবর্তন। সরকার উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বা উন্নয়নের নীতি নির্ধারণে এই নারী সংসদদের আরও অধিক মাত্রায় সম্পৃক্ত করবেন। সেইটা সরকার চাইলে কিন্তু তাদের অংশগ্রহণ, সম্পৃক্তি এগুলো বাড়ানো যায়। সরকারেরও যেমন একটা ভূমিকা আছে, নারী সংসদদেরও একটা প্রোঅ্যাক্টিভ রোল আছে। এই দুটো সমন্বয় ঘটলে ওই অলংকারিক ভূমিকা থেকে আসলে বের হতে পারবেন, না হলে তো এটাকে জাতীয় অর্থের অপচয় হবে। বিশেষজ্ঞদের মতে, নারীদের জন্য সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা হলে সত্যিকার অর্থেই তাদের ক্ষমতায়ন ঘটবে। আমি বাংলাদেশের প্রতি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের খামারগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে বেচা কেনা। ক্রেতাদের আকৃষ্ট করতে RDX, এভারেস্ট ও শালা দুলাভাইয়ের মতো মজার নাম রাখা হচ্ছে পশুর। এবছর জেলায় প্রায় 200 কোটি টাকার গরু বিক্রি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোরবানির ঈদ ঘিরে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে গরু আনেন নারায়ণগঞ্জের খামারিরা। জেলার খামারগুলোতে দেশীয় প্রজাতির পাশাপাশি উলবাড়ি, অস্ট্রেলিয়ান, সিদ্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টিসহ বিভিন্ন জাতের বিদেশি গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। অনেক খামারে শুরু হয়েছে বেচা বিক্রিও। দাম চাওয়া হচ্ছে 80,000 থেকে 12 লাখ টাকা পর্যন্ত। এবছর জেলায় সবচেয়ে বড় গরু উঠানো হয়েছে সিদ্ধিরগঞ্জের একটি খামারে। লাল রঙের গরুটির নাম RDX। এটি হলিস্টন ফ্রিজিয়ান ক্রস জাতের, ওজন 1100 কেজি। ঈদ মেলার মতো কোরবানি ঈদের যে আসল আনন্দটা ফার্মে আসলে বোঝা যায়। তো গরু কিনলেও ফার্মে আমরা ভিজিট করি, আর গরুটা বুকিং দিয়ে রাখলে যখন খুশি তখন এসে দেখাও যে আমার গরুটা কিভাবে আছে। সবচেয়ে বড় কথা স্বাস্থ্যসম্মত ফার্মের গরু। হাটে তো এত অনেক মানুষ থাকে আর অনেক গরু যাওয়া আসা করে, ওখানে দাঁড়িয়েও গরু দেখার মতো সুযোগ হয় না, বাট এখানে এসে নতুন নামের নতুন অনেক বড় গরু দেখতে পাচ্ছি, এটা অনেক ভালো লাগছে। এই জন্য প্রতি বছর এখানে আসা হয় আর গরু দেখা হয় আমাদের। গরু ভালো, দামটা একটু অবশ্যই গত ঈদের তুলনায় একটু বেশি, এবং কারণটা যা বলে সবারই একটা কথাই, যে খাদ্যদ্রব্যের দাম, পরিবহন।
এই দুটো সংকটের জন্য এই জিনিসটা। আর এবারে হচ্ছে চাহিদার তুলনায় মানে যোগান কম। খামারিরা বলছেন ঈদ ঘিরে বিক্রয়যোগ্য পশুর বাড়তি যত্ন নেওয়া হচ্ছে। আমরা সাধারণত অসাধু কোনো উপায় অবলম্বন করি না গরু মোটাতাজা করার জন্য। আমাদের ক্রেতারা আমাদের ফ্যামিলি পরিবারের মতো ওনারা আসেন আমাদের এখানে, দেখেন আমরা কিভাবে গরু মোটাতাজা করি, কিভাবে খাদ্য পরিবেশন করি, আমরা কিভাবে ভ্যাকসিনেশন করি, এই সব কিছু দেখেই ওনারা আমাদের উপরে একটা বিশ্বাসের কারণেই মূলত আমাদের কাছ থেকে এই গরুগুলি কেনেন। নারায়ণগঞ্জের 5 উপজেলায় কোরবানির জন্য 6,537টি খামারে 1,13,754টি গরু প্রস্তুত করা হয়েছে। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। চট্টগ্রামে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 8 লাখ পশু। এরই মধ্যে বিভিন্ন খামারে শুরু হয়েছে বেচাকেনা। হাটের ঝামেলা এড়াতে অনেকে যাচ্ছেন খামারে। কোরবানিকে সামনে রেখে চট্টগ্রামের বিভিন্ন খামারে শুরু হয়েছে পশু বেচাকেনা। অনেকে ঝামেলা এড়াতে পছন্দের পশু কিনতে ভিড় করছেন খামারে। ঘুরে ফিরে দেখা অনেক অপশন থাকে, এখানে রাখার একটা ভালো টেক কেয়ার করে ওরা। খামার থেকে একটা সুবিধা যে গরুটা এখানে থাকলেও আমি একদিন বা 2 দিন আগে নিতে পারতেছি। এত দূর থেকে আসছি, এখানে ভালো দামে গরু পাওয়া যায়, তারপর গরু সুন্দর গরু আছে, এই জন্য দেখতে আসছি। সকাল থেকে রাত পর্যন্ত কোরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কাস্টমার নিজেরাই এসে নিজেরাই দেখে গরু কি খাওয়াচ্ছি, কাস্টমার দেখে শুনেই গরু নিচ্ছে। 1,30,000 টাকা থেকে শুরু করে 10,12 লাখ টাকা পর্যন্ত গরু আমরা রেখেছি এবার কাস্টমারদের জন্য। চট্টগ্রামে এবার 8,18,671টি কোরবানির পশুর চাহিদা রয়েছে। এর মধ্যে বিভিন্ন খামারে প্রস্তুত রয়েছে প্রায় 8 লাখ পশু। আমাদের যে ঘাটতিটা আছে, এই ঘাটতিটা প্রতি বছর দেখা যায় আমাদের এখানে কুষ্টিয়া, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ এসব জেলা থেকে গরু আসে। তো আমরা আশা করতেছি প্রতি বছর যেভাবে আসছে এবছর ওইভাবে আসবে। সব মিলে সারা বাংলাদেশে যে পরিমাণ গরু আছে সেখানে আমাদের কোনো কোরবানির সংকট হবে না। সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনতে বিভিন্ন এগ্রোতে ভিড় করছেন ক্রেতারা। বাজেট এবং পছন্দের সমন্বয় হলে কিনে নিচ্ছেন পছন্দের পশুটি। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে আম পাড়ার প্রস্তুতি। এবছর আমের মান নিয়ে সন্তুষ্ট বাগান মালিকরা। ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং রপ্তানি সুবিধা বাড়ানোর দাবি চাষিদের। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে গুটি, ল্যাংড়া, খিরসাপাত আর ফজলি আম। বছরের শুরুতে গাছে গাছে প্রচুর মুকুল আসলেও বৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে ঝরে গেছে অনেক মুকুল। আম চাষিরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ফলন কিছুটা কম হওয়ায় চিন্তিত তারা। তবে উৎপাদনের চেয়ে বড় দুশ্চিন্তা বাজার দর নিয়ে। মহার কারণে আম ফলনটা কম। এখন যেটুকু আম আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে, খিরসাপ আপনার আছে, ফজলি আছে, ন্যাংরা আছে, যেটুকু আছে আলহামদুলিল্লাহ পরিচর্যার কাজ চলছে আমাদের। গতবারের তুলনায় এবছরও সেম মুকুল এসেছিল, কিন্তু মুকুল আমাদের কেটে গেছে মহার কারণে। তারপরও যেগুলো আছে সেগুলো মনে করেন যে এগুলোকে আমরা পরিচর্যা করছি, এগুলো যদি আশাবাদী আমরা। শ্রমিক, পরিচর্যা ও কীটনাশকের খরচ প্রতি বছরে 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যায়। সে অনুযায়ী আমের দাম পেলে কিছুটা স্বস্তি মিলবে বলে মনে করেন বাগান মালিকরা। বাট আমের যে ব্যবস্থাটা ভালো করতে হবে চাষিদের বা লাভজনক আমরা যে জায়গায় যেতে চাই সেটার জন্য কিন্তু পরিবহন ব্যবস্থাটা সহজীকরণ করতে হবে। আমরা যেন ভালোভাবে ঢাকায় আম দিতে পারি বা চিটং এবং অন্য জায়গায়, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে বেশিরভাগ আম কিন্তু আমাদের প্রক্রিয়াকরণে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এই প্রক্রিয়াকরণ হলে কিন্তু আম ব্যবসায়ী বা চাষি বা ব্যবসায়ীদের জন্য এই জেলা সহ দেশের জন্য একটা ভালো জিনিস হবে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 37,487 হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,58,000 মেট্রিক টন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শকদের ভালোবাসায় 200 পর্বের মাইল ফলক স্পর্শ করতে যাচ্ছে দীপ্ত টিভির জনপ্রিয় মেগা ধারাবাহিক খুশবু। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় দেখা যাবে নাটকটির 200তম পর্ব। এই সাফল্য উদযাপন করেছেন শিল্পী ও কলাকুশলীরা। তাদের ভাষ্য, দর্শকদের ভালোবাসার কারণেই খুশবু এখন জনপ্রিয় ধারাবাহিকগুলোর একটি। তুমি কি বিয়ের পরেও আমাকে স্যার ডাকবে নাকি?
অফিসে তো অবশ্যই ডাকবো। আর বাসায়? গ্রামের সহজ সরল মেয়ে খুশবু শহরে এসে জড়িয়ে পড়েন এক নায়িকার হত্যা মামলায়। নিজেকে নির্দোষ প্রমাণ করতে সত্যিকারের অপরাধীকে খুঁজে বের করার লড়াইয়ে তার পাশে দাঁড়ায় ব্যবসায়ী রিশাদ। শাকিল ভাইয়ের এই সাইনিংটা আসলে আমার জন্য অনেক বড় একটা ইস্যু। বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন আর রহস্য ঘেরা ঘটনা প্রবাহে এগিয়ে চলছে মেগা ধারাবাহিক খুশবু। শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে নাটকটি। সংশ্লিষ্টরা বলছেন দর্শকদের সমর্থনেই খুশবু এখন 200 পর্বের দোরগোড়ায়। এই অর্জন উদযাপন করতে রবিবার শুটিং সেটে কেক কাটেন নাটকটির শিল্পী ও কলাকুশলীরা। শিল্পীদের মতে দর্শকদের ভালোবাসাই তাদের পথ চলার বড় অনুপ্রেরণা। স্যাটেলাইট চ্যানেলে যত ধারাবাহিক নাটক হয় তার মধ্যে দীপ্ত টিভির ধারাবাহিকের একটা বিশেষ জায়গা দখল করতেছে। এই নাটকটি সাধারণ মানুষ দেখছে, ভালো লাগছে, একটা ভালো অনুভূতি কাজ করছে। খুশবু জনপ্রিয় হচ্ছে, 200 পর্বে পদার্পণ করলো, সবকিছু মিলিয়ে ওয়ান্ডারফুল টাইম কাটছে। খুশবু থেকে যেটা অর্জন করেছি সেটা হচ্ছে প্রথমত মানুষের ভালোবাসা। মানুষ আমাকে চিনতে পারছে, আমি নিজেকে চেনাতে পেরেছি একজন অভিনেতা হিসেবে। পছন্দের কোনো সেলিব্রিটি দেখে যেরকম রিয়েকশন দেই, এই রিয়েকশনটা মানুষের কাছ থেকে পাচ্ছি। এটা অনেক মানে অন্যরকম একটা নতুন ব্যাপার। প্রত্যাশা থাকবে খুশবুর থেকে খুশবু যেন দিনে দিনে আরো বেশি জনপ্রিয় হয়। নাটকটির নির্দেশক সাজ্জাদ সুমন বলেন, খুশবু মূলত এক নারীর সংগ্রাম ও আত্মমুক্তির গল্প। খুব অল্প সময়ে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। টিভিতে খুশবু এখন সবচেয়ে পপুলার সিরিয়াল। খুশবু টিআরপিতে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার পজিশনে থাকছে। এটাকে 1000 পর্বে যাবে না 2000 পর্বে যাবে, এটা আসলে দর্শক লিখবে। প্রতিদিন সন্ধ্যা 7:30 ও রাত 10টায় দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে খুশবু। আমি রিশাদ স্যারের ভালোবাসা বিয়ে করতেছি। ভালোবাসা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে ইসরায়েলের হামলায় 24 ঘন্টায় অন্তত 51 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 জন চিকিৎসা কর্মীও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালা লঙ্ঘন করে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। সরকারের এক বিবৃতিতে জানানো হয়, 2 মার্চ থেকে ইসরায়েল নতুন করে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত 2846 জন নিহত হয়েছে। একই সময় অন্তত 103 জন চিকিৎসাকর্মী নিহত এবং 230 জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের দেওয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব শর্ত একেবারেই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্যের পর নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। ওয়াশিংটনের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়ে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, নতুন করে কোনো হামলা হলে তারা পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আর কোনো বিদেশি যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেয়া হবে না। দর্শক, এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।